আর আমি পাশাপাশি বসলাম। সাথে যাবে? চাঁদ দেখবো। চলো। কি আর করার। আমি তো ভাবছি আজকে রাতে অনেক কিছু হবে, কিন্তু ভাগ্যটা খারাপ। হয়েছে, এত ঢং করতে হবে না, মাত্র কয়েকটা দিন। চলো সাথে যাই। তারপর আমরা ছাদে গেলাম, পাশাপাশি বসে চাঁদ দেখতেছি। আজকে ছাদের আলোতে একটু বেশি ভালো লাগছে। প্রেমা আমার কাঁধে মাথা রাখলো, আর একটা হাত জড়িয়ে ধরে রইলো। দুজনে বসেই আমাদের ফিউচার নিয়ে কিছুক্ষণ কথা বললাম। মোটামুটি ভালোই লাগছে। তারপর নিচে চলে আসলাম। তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। কেন? তুমি শুয়ে থাকো, আমি কোরআন তিলাওয়াত করব। না, এটা হয় না। পিরিয়ড চলাকালীন সময় এটা করতে নেই। সমস্যা নেই, আমাদের নবীজি বলেছেন স্ত্রীর পিরিয়ডের সময় ওর মাথা কোলে রেখে কোরআন তিলাওয়াত করতে। প্রেমা আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, সাথে সূরা আর রহমান তিলাওয়াত করতেছি। অসাধারণ একটা মুহূর্ত, যা ভাষায় প্রকাশ করার মতো না। প্রেমার মাথায় হাত বোলাতে বোলাতেও ঘুমিয়ে গেল। আমি তাকে দেখেও ঘুমিয়ে আছে। ওর নিষ্পাপ চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে একটা মুচকে হাসি দিলাম। তারপর ওর কপাল একটা ভালোবাসার স্পর্শ রেখে দিলাম। তারপর আমি ঘুমিয়ে গেলাম। 5 বছর পর আমি ঘুমিয়ে আছি। এমন সময় আমাদের আদরের তন্নি এসে বলল, বাবাই, ও বাবাই, আজ কি তো শুক্রবার, আজ কি ঘুরতে যাবে না? হ্যাঁ আম্মু, যাবো। তোমার আম্মু কোথায়? আম্মু তো রান্নাঘরে নাস্তা বানাচ্ছে, তোমাকে ফ্রেশ হতে বলেছে। আচ্ছা আম্মু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আপনাদের তো বলাই হয়নি, আমাদের একটা মেয়ে হয়েছে। এই একটু আগে যার সাথে কথা বললাম, ওই আমাদের কলেজের টুকরো, নাম তন্নি। বিয়ের পর থেকেই প্রতি শুক্রবার আমি, আব্বু আম্মু, প্রেমার আব্বু আম্মু সবাই ঘুরতে যাই। আজকে আব্বু আম্মু নেই, ফেনীতে গেছে, তাই আমাদের একাই যেতে হবে। প্রতি শুক্রবার যেতে যেতে অভ্যাস হয়ে যাওয়ায় তন্নি এসে আমাকে ডেকে দিল। অন্যদিকে সানি তো আমাকে বিয়ে করলো, আর আয়মান নাদিয়াকে। যদিও ওদের বিয়ে দিতে অনেক কষ্ট হয়েছে, এখন সবকিছু ঠিকঠাক। সানিও আলাদা বাসা নিয়েছে, আয়মানও আলাদা বাসা নিয়েছে। ওদের বাবা মাকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছে, বাট ওনারা আসেনি। তবে মাঝে মধ্যে আসা যাওয়া করে। ফ্রেশ হয়ে নাস্তা করে আমি, প্রেমা আর তন্নি বেরিয়ে গেলাম ঘুরতে। প্রেমা ঘুরতে যাওয়ার সময় শাড়ি পরে বের হয়। আজকেও ব্যতিক্রম কিছু হলো না। আমরা প্রথমে দাদুর কবরের কাছে গেলাম, গিয়ে জিয়ারত করলাম। বাবাই, এখানে কি আছে? এখানে তোমার একটা বন্ধু আছে, ওর সাথে দেখা করতে এখানে আসছি। বাবাই, বন্ধুকে বলো না আমাদের সাথে ঘুরতে যেতে। যাবে মা, বন্ধু এখন ব্যস্ত আছে, পরের বার আমাদের সাথে যাবে। প্রেমার দিকে তাকে দেখি চোখে পানি এসে গেছে। আমি তন্নিকে কোলে নিয়ে গাড়িতে চলে গেলাম। তারপর গাড়ি স্টার্ট দিলাম, চলতে শুরু করলাম অজানা গন্তব্যে, ভালোবাসার মানুষের সাথে, যার সাথে সারা জীবন পথ পাড়ি দিলেও একটুও ক্লান্তি আসবে না। থাকবে ভালোবাসা চির অমর হয়ে। ভালোবাসি প্রিয়, অনেক ভালোবাসি। বেঁচে থাকুক 1000 বছর সকল পবিত্র ভালোবাসা। তো বন্ধুরা, কেমন হয়েছে গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন গল্পের জন্য তৈরি থাকবে।